আমি মোহাম্মদ ওয়ালিউর রহমান, সহকারী শিক্ষক, দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়। আমি দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি এই করোনা মহামারীর সময়ে আমরা সবাই করোনা থেকে বাঁচার জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলব। সেই ক্ষেত্রে আমরা যদি সবাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সবাই আমরা যখন বাইরে চলাফেরা করবো তো অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করবো। প্রিয় শিক্ষার্থীর অভিভাবকদেরকে সবাই অনুরোধ করা যাচ্ছে, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে যতটুকু পারেন বাসায় বা ঘরের ভিতরে রাখার চেষ্টা করবেন। অযথা ওদেরকে বাহিরে ঘোরাফেরা করতে দিবেন না এবং স্বাস্থ্যবিধি নিয়মকানুন ওদেরকে শেখাতে চেষ্টা করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে যাতে চলে সেই পরামর্শ তাদেরকে দিবেন এবং অযথা ওদেরকে বাহিরে চলা বা ঘোরাফেরা করতে দিবেন না। অপ্রয়োজনীয় ওদেরকে বাহিরে পাঠাবেন না। বাসায় যতটুকু পারেন আপনারা ওদেরকে নিরাপদে রাখতে চেষ্টা করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আমি আজকে তৃতীয় অধ্যায়ে বীজগাণিতিক রাশির তৃতীয় অধ্যায়ে 3-1 থেকে আলোচনা করব। 3-1 সমস্যার সমাধান করব। 3-1 আমরা আগের ক্লাসে আমরা 7 পর্যন্ত করেছি। এখন আমরা 8 নাম্বার আমরা আলোচনা করব। তাহলে 8 নাম্বার অঙ্কটা এখন আমরা করব। 8 নাম্বারে এখানে আমাদের আছে a + b = √7 a - b = √5 বলে প্রমাণ করো যে এটা a * a² + b² = 24। তাহলে আমরা এখানে আগে লিখি, দেওয়া আছে a + b = √7 a - b = √5 a + b = √7 a - b = √5। তাইলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড সমান ab * a² + b²। দেখো পাঠ্য বই থেকে আমরা ab * a² + b² প্রমাণ করলাম 24, মানে এটাকে করে আমাদের এটা ফলাফল বাহির করতে হবে 24 বা 24। এখন আমরা কি করব, এটাকে আমরা যদি এভাবে করি 4ab * 2 * 2a² + b²। এবার আমরা দেখি এখানে 4ab সমান a + b² - a - b² সেকেন্ড ব্র্যাকেট। আবার 2 * a² + b² সমান a + b² + a - b² সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে আমরা দুইটা সূত্র বা অনুসন্ধান বের করতেছি। 4ab সমান এতটুকু, 4ab সমান a + b² - a - b² কিন্তু 2 * a² + b² সমান a + b² + a - b²। এখানে আমরা দুইটা অনুসন্ধান প্রয়োগ করলাম। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে মান বসাই। a + b এর মান হলো √7² - a - b সমান √5² সেকেন্ড ব্র্যাকেট। আবার দেখা গেছে a + b সমান √7² + a - b সমান √5²। তাহলে এখানে আমরা আবার দেখতেছি 8ab * a² + b², 4ab * 2 * a² + b², 4ab সমান a + b² - a - b², 2 * a² + b² সমান a + b² + a - b²। a + b সমান √7 আর b² মাইনাস a - b সমান √5 আর b², a + b সমান √7² + a - b সমান √5²। তখন a - b এখানে আমরা বর্গমূল আর বর্গে বাদ দিব, তাহলে 7 - 5 আর এরপরটা কি হচ্ছে 7 - 5 এরপর হচ্ছে 7 + 5 7 - 5 7 + 5। তাইলে এখানে 7 থেকে 5 বাদ দিলে থাকতেছে 2 ইনটু 7 + 5 কত 12, তো 12 দোকানে কত 24 সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আবার দেখি আমরা দেখতেছি আমরা এখানে দেখো 8ab এর মধ্যে 4ab ইনটু এই যে 4 দোকানে 8 তাহলে 4ab সমান এতটুকু অনুসন্ধান। আবার 2 * a² + b² সমান এতটুকু, 2 * a² + b² সমান এতটুকু। তাহলে a + b সমান √7 আর হোল স্কয়ার তো এটা আছে।
a minus b সমান root 5 whole square সেকেন্ড ব্র্যাকেট আবার a plus b সমান root 7 whole square a minus b সমান root 5 whole square তাহলে বর্গমূলে আমরা বাদ দিয়ে দিব 7 minus 5 7 plus 5 7 থেকে 5 গেলে 2 ইনটু বন্ধু যদি আমরা ইনটু দিয়ে দেব 7 7 12 12 দুগুণে 24 সমান রাইট হ্যান্ড সাইড দেখো তোমরা রাইট হ্যান্ড সাইড এটা আছে তাইলে এখানে প্রমাণ করো যে তাইলে আমরা লিখব প্রুফ ঠিক আছে আবার দেখি আমরা দেওয়া আছে a plus b equal to root 7 a minus b equal to root 5 তাইলে 4ab into a square plus b square 8ab মানে 4ab into 2 4 দুগুণে 8 4ab সমান সূত্র আছে 2 into a square plus b square সমান আছে 2 তাহলে a plus b সমান root 7 আর b square minus a minus b সমান root 5 square a plus b সমান root 7 a minus b সমান root 5 তাহলে এখন বর্গমূল আমরা বাদ দিতেছি প্রত্যেকটারই তাহলে 7 minus 5 7 plus 5 7 থেকে 5 গেলে 2 7 5 12 12 দুগুণে 24 সমান রাইট তাহলে আমরা এর পরবর্তী অঙ্ক দেখি প্রিয় শিক্ষার্থীরা পরবর্তীতে দেখো আছে 9 নাম্বার অঙ্ক 9 নম্বরে দেখো বলছে a plus b plus c equal to 9 বলে ab plus b c plus c equal to 31 বলে a square plus b square plus c square মান নির্ণয় করো তাহলে 9 নম্বরে দেওয়া আছে a plus b plus c equal to 9 a square plus দেওয়া আছে a square plus b square plus ab plus bc plus ac ab plus bc plus ac equal to 31 এই মানগুলো দেওয়া আছে এখন আমাদেরকে বলছি কি দেখো পাঠ্য বইয়ে a square plus b square plus c square এর মান নির্ণয় করো আমরা জানি a square plus b square plus c square equal to a plus b plus c whole square minus 2 ab plus bc plus ac ঠিক আছে আমরা জানি a square plus b square plus c square equal to a square plus b square plus c square equal to a plus b plus c whole square minus 2 into ab plus bc plus ac এবার আমরা এখানে মান বসাবো তাহলে মান বসালে পাচ্ছি কি a plus b plus c equal to 9 ঠিক আছে minus 2 into 31 a plus b plus c equal to 9 ab plus bc plus ac ab plus bc plus ac equal to 31 আর a plus b plus c equal to 9 আর এই যে হোল স্কয়ার minus 2 into এই যে ab plus bc plus ac equal to 31 তাহলে 9 এর বর্গ 9 9 81 minus 31 দুখানে কত 62 তখন 2 থেকে 11 গেলে 9 হাতের আছে 1 7 থেকে 8 গেলে তাহলে आंसर 19 তাহলে এখানে আমরা বর্গ সম্প্রসারণ সূত্রের অনুসিদ্ধান্ত প্রয়োগ করছি আমরা বর্গ সম্প্রসারণ সূত্র হলো আমরা জানি a plus b plus c whole square equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ac এখান থেকে আমরা অনুসিদ্ধান্ত a square plus b square plus c square equal to a plus b plus c whole square minus 2ab plus bc plus ac এখানে আমরা a plus b plus c মান বসাইলাম 9 a plus b plus c 9 আর এই যে হোল স্কয়ার minus 2 into ab plus bc plus ac equal to 31 তাহলে 9 স্কয়ার সমান 9 9 81 31 দুগুণে 62 81 থেকে 62 বাদ দিলে আমরা পাইতেছি 19 তাহলে आंसर হলো 19 তাহলে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা দেখি 10 নাম্বার বইয়ে আমরা সবাই যে অঙ্কগুলো করানো হয়েছে এগুলো আমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করব অবশ্যই এবং পাঠ্য বই প্র্যাকটিস যখন করব আমি তখন অবশ্যই পাঠ্য বই আমি সামনে রাখব এবার দেখি আমরা 10 নাম্বার দেওয়া আছে a square plus b square plus c square equal to 9 ab plus bc plus ca by ac equal to 8 হলে a plus b plus c এর মান কত a square plus b square plus c square equal to 9 ab plus bc plus ac equal to 8 ab plus bc plus ac equal to 8
এখন আমাদের কি বলছে যে আমরা জানি a plus b plus c whole square equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ac তাহলে এখানে আমরা a square plus b square plus c square plus 2 কমন নিলে ab plus bc plus ac এবার আমরা মান বসাই a square plus b square plus c square equal to 9 plus 2 into ab plus bc plus ac equal to 8 তাহলে 9 plus 8 দুবারে 16 এই 16 আর 9 15 25 তাহলে आंसर পাইতেছি 25 ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এগুলা নিজেরা অবশ্যই যাতে প্র্যাকটিস করি এরপরে আমরা দেখি 11 নম্বর আছে দেখো দেওয়া আছে এবং 11 নম্বরে দেওয়া আছে a plus b plus c equal to 6 a square plus b square plus c square equal to 14 এখান থেকে আমরা ab plus bc plus ac মান বের করব 11 দেওয়া আছে a plus b plus c equal to কত 6 a square plus b square plus c square equal to 14 6 a square plus b square plus c square equal to 14 তাহলে আমরা জানি 2 into ab 2 into ab plus bc plus ac equal to 2 into ab plus bc plus ac equal to a plus b plus c whole square minus a square plus b square plus c square ঠিক আছে আমরা এখানে ab plus 2 into ab plus bc plus ac মানটা বাইর করে নিই তাহলে আমাদের অঙ্কটা করতে অনেক সহজ হবে এইজন্য আমরা আগে অনুসিদ্ধান্ত বা সূত্র প্রয়োগ করে আমরা ab plus bc plus ac মানটা বাইর করে নিতেছি তাহলে এখানে বাইর করলে আমাদের জন্য কি হয় a plus b plus c equal to 6 whole square minus a square plus b square plus c square equal to 14 তাহলে 6 স্কয়ার মানে কি 36 minus 14 সমান 4 আছে 6 গুণ 2 1 আছে 3 গুণ 22 তাহলে 2 into ab plus bc plus ac equal to কি পাইছি আমরা 22 পাইছি এই মানটা আমরা বাহির করে নেওয়ার অর্থ হলো এই মানটা যদি আমরা আগে বাহির করে নিই তাহলে আমাদের অঙ্কটা করতে অনেকটা সহজ হয়ে যাবে আমরা সরাসরি মানটা বসাই দিতে পারবো এইজন্য আমরা আগে এটা বাহির করে নিয়েছি তাহলে এবার আমরা দেখি এই প্রদত্ত রাশি কি আছে যেটা মান আমাদের বাহির করতে হবে তাহলে আমরা লিখি প্রদত্ত রাশি কি দেওয়া আছে a minus b whole square b minus c whole square c minus a whole square a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square এটার মান আমাদের বাই করতে হবে a minus b whole square plus b minus whole square plus c minus a whole square এখানে আমরা a minus b whole square এর সূত্রটা প্রয়োগ করতে পারি a square minus 2ab plus b square তাহলে এখানে আমরা প্রয়োগ করি a minus b whole square সমান a square minus 2ab plus b square b minus c whole square সমান b square minus 2bc plus c square c minus a whole square সমান c square minus 2ca plus a square তার মানে এখানে মূলত আমরা a minus b whole square সূত্র প্রয়োগ করছি a minus b whole square সূত্র প্রয়োগ করছি যে a minus b whole square a square minus 2ab plus b square b minus c b square minus 2bc plus c square minus 2ca plus a square এবার আমরা দেখি a square এখানে একটা তাহলে a square হচ্ছে দুইটা আবার b square ও একটা দুইটা c square একটা দুইটা 2c square plus minus 2ab এই যে minus 2ab minus 2bc minus 2ca বা ac যেটা লিখি আমরা তাহলে এখানে আমরা এবার এই এতটুকু থেকে 2 কমন নিব আর এতটুকু থেকে 2 কমন নিব তাহলে 2 কমন নিলে হচ্ছে কি a square plus b square plus c
সি স্কয়ার মাইনাস 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ বা এসি। ঠিক আছে, আমরা এখান থেকে 2 কমন নিলে থাকতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস এখান থেকে 2 কমন নিলে যেহেতু বন্ধু যেটাকে মাইনাস আছে এই জন্য বন্ধু ছিল মাইনাস এ প্লাস মাইনাস এ প্লাস পরিবর্তন হয়ে যাবে। এবার আমরা মান বসাই 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু কত আমাদের বইতে আছে কত দেওয়া আছে এটা 40 প্লাস মাইনাস 2 ইনটু ab 2 ইনটু এই পুরো অংশের মানে 2 ইনটু ab প্লাস bc প্লাস c সমান হলো 22। তাহলে 14 দোকানে কত 28 22 থাকতে কত 6, তাহলে आंसर 6। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আবার আমরা দেখি, আমরা প্রদত্ত রাশি থেকে দেখতেছি a - b হোল স্কয়ার a স্কয়ার এটা এতটুকু পর্যন্ত a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার b মাইনাস c হোল স্কয়ার সমান এতটুকু c মাইনাস a হোল স্কয়ার সমান এতটুকু তিনটা পার্ট হয়ে গেছে। এখান থেকে আমরা a স্কয়ার কতটা আছে এটা খুঁজে বের করব, b স্কয়ার কতটা আছে খুঁজে বের করব, c স্কয়ার কতটা আছে, এরপর মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac বা ca। তাহলে a স্কয়ার আছে যে একটা আর এই যে এখানে একটা দুইটা, আবার b স্কয়ার একটা আর এই যে একটা দুইটা, c স্কয়ার একটা আর এই যে একটা দুইটা, তাইলে এরপরে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac। ঠিক আছে, তাইলে এখন এখান থেকে আমরা 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে এখান থেকে মাইনাস 2 কমন নিলে ab প্লাস bc প্লাস ca কমন থাকে, তাইলে 14 দোকানে কত 28 মাইনাস 22, তা 28 থেকে 22 দিলে কত থাকতেছে 28 থেকে 22 দিলে থাকতেছে হলো 6। তাইলে আমাদের आंसर কত হবে आंसर হবে 6। তাইলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে সমস্যা সমাধানগুলো করতেছি আমরা যাতে অবশ্যই এগুলা বাসায় প্র্যাকটিস করি, কারণ বাসায় যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমার মেমোরিতে এটা সেভ থাকবে না। বাসায় প্র্যাকটিস করে আমার সিস্টেমটা পদ্ধতিটা, আর আমরা জানি বর্তমান কিন্তু আমরা অনেক শিক্ষার্থী আছি চিন্তা করি অঙ্ক করতে করতে আমরা মুখস্থ করে ফেলবো, এই ধরনের কখনো করবো না। আমরা অঙ্কগুলো বোঝার চেষ্টা করবো সবাই এবং বুঝে শুনে করার চেষ্টা করবো, কারণ বর্তমান যে সিস্টেম আমরা জানি সবাই সৃজনশীল পদ্ধতি, এখানে কিন্তু তুমি এই অঙ্কটা যদি তুমি মুখস্থ করে ফেলো তাহলে এই অঙ্কটা কিন্তু তুমি পাইতেছো না, পরীক্ষা পাইতেছো না। এখানে আমরা পরিবর্তন করে এবং তবে সাধারণত দেখা গেছে কি আমাদের যে পাঠ্য বইয়ের যে পদ্ধতি আছে সিস্টেম আছে, এই সিস্টেম নিয়মের ভিতরে তোমাকে অঙ্ক দেওয়া হবে সৃজনশীল পদ্ধতিতে, যে কারণে আমরা নিয়ম অনুসরণ করবো সবাই, আমরা মুখস্থ করতে চেষ্টা করবো না কখনো। ঠিক আছে, অঙ্ক কখনো আমরা মুখস্থ করবো না। আমরা দেখো এই অঙ্কটা আবার বুঝাইতেছি a - b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার b মাইনাস c b স্কয়ার মাইনাস 2bc c মাইনাস ac স্কয়ার মাইনাস 2ca হোল স্কয়ার প্লাস a স্কয়ার হোল স্কয়ার a স্কয়ার দুইটা b স্কয়ার দুইটা c স্কয়ার দুইটা, এরপর আবার মাইনাস 2 কমন নিছো, এখান থেকে 2 কমন নিছো, এখান থেকে 2 কমন নেওয়ার পরে আমরা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মান পাচ্ছি 40 আর এটা পুরোটার মান হলো 22, 14 দোকানে 28 22 28 থেকে 22 গেলে দেখতেছি 6। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি এতক্ষণ যে অঙ্কগুলো করালাম কিনে রেখে সেই অঙ্কগুলো আমরা নিজেরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করব। আমরা অনলাইনের মাধ্যমে দেখব, কলাকৌশলগুলো শিখবো, কি পদ্ধতিতে করা হয়েছে, কি নিয়ম কখন কি সূত্র প্রয়োগ করা হয়েছে, এগুলো আমরা দেখব। দেখার পরে আমরা অবশ্যই আবার নিজে এগুলো করবো। আমরা শুধু মোবাইলে দেখে শুধু শেষ করে দিব না, আমরা মোবাইলে দেখার পরে অনলাইনে দেখার পরে অনেকে কম্পিউটারে দেখতে পারো, অনেকে মোবাইলে দেখতে পারো, দেখার পরে আমরা কি করবো এগুলো আমরা নিজে একটু প্র্যাকটিস করবো। নিজে প্র্যাকটিস করার পরে তখনই দেখবা তুমি অঙ্কগুলো সহজে পারতেছো, কখন কোন অঙ্কের মধ্যে কি সূত্র প্রয়োগ করতে হয়। তুমি যখন এগুলো করতে থাকবা তখন তুমি এই কখন কি সূত্র প্রয়োগ করতে হয় এটা নিজে থেকে তুমি বুঝতে পারবে। এই জন্য আমরা যাতে সবাই এই বাসায় যাতে এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করি সেই কথা বলে আমি আজকে আমার অনলাইন ক্লাস এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা আজকে আমরা 11 পর্যন্ত আমরা করছি, পরবর্তী ক্লাসে আমরা বাক্যমূল আলোচনা করব। ঠিক আছে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো। তোমরা প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে এই ক্লাসগুলো সবাই দেখবা, এটাই আমাদের নির্দেশ হইল। সেই কথা বলে আমি আমার অনলাইন ক্লাস আজকের মধ্যে এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাই।